সো বন্ধুরা, আপনি যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করতে পারবে। তো কীভাবে রিমুভ করবেন, ইন্টারনেট কালেকশন ছাড়া কিন্তু আপনারা ক্যাটকাপ দিয়ে কিন্তু রিমুভ করতে পারেন। তো কীভাবে রিমুভ করবেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কী করবেন, ডাইরেক্টলি আপনার গুগল প্লে স্টোরে চলে যান। গুগল প্লে স্টোর থেকে কিন্তু ক্যাটকাপ অ্যাপটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবারই পরিচিত। জাস্ট ক্যাটকাপ অ্যাপটা এটা কিন্তু ডাউনলোড করে দেবেন। ডাউনলোড করে দেওয়ার পর কিন্তু এটা ওপেন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ইন্টারনেট কালেকশন ছাড়াই কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাই দেবো। তো রানিং করার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করার পর করার পর এডিট নামে অপশন দেখতে পাচ্ছেন, কেচির মতো একটা অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর প্লাস আইকন দেখতে পাচ্ছেন, দেখেন নিউজ স্পিড। জাস্ট এই প্লাস আইকনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার জাস্ট যে কোনো একটা ভিডিও কিন্তু সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার একটা ভিডিও দেখতে পাচ্ছেন, জাস্ট আমি কিন্তু আমার একটা ভিডিও কিন্তু সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন, জাস্ট অ্যাডে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। তো ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন আপনার কিন্তু এই যে ভিডিওটা কিন্তু অটোমেটিকলি কিন্তু শো করবে। তো দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন। জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কী করবেন, জাস্ট ভিডিওটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এইরকমভাবে কিন্তু এরকমভাবে কিন্তু সাইডে কিন্তু টেনে নেবেন। দেখতে পাচ্ছেন জাস্ট সাইডে টেনে নেবেন। টেনে নেওয়ার পর দেখতে পাচ্ছেন রিমুভ এই যে দেখতে পাচ্ছেন, দেখেন মানুষের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, দেখেন রিমুভ দেখতে পাচ্ছেন, রিমুভ ভিডিও। জাস্ট এটাতে একটা ট্যাপ দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন এই যে দেখতে পাচ্ছেন ওরিয়া রিমুভ। জাস্ট আপনি কিন্তু এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন আমার ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আজ একটা তো দেখতে পাচ্ছেন, দেখেন আমার এই ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। যদি আবার একটা ট্যাপ দিয়ে দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন যদি আবার একটা ট্যাপ দিয়ে ভিডিও ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন প্লাস এখন একটা ট্যাপ দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এটা সাউন্ডটা আপনাদেরকে আমি সাউন্ডটা একবারে কমিয়ে কিন্তু আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন আমার ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা রিমুভ করতে পারেন। ইন্টারনেট কালেকশন ছাড়াই কিন্তু ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন, দেখেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারেন। যদি না বুঝেন তো কমেন্ট করে জানান, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।